আব্দুল মতিন। ধন্যবাদ মাননীয় স্পিকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং সদরে যারা আছেন তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। আমি হাড়োয়া বিধানসভা থেকে নির্বাচিত বিধায়ক, তো হাড়োয়াবাসীর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ জ্ঞাপন করছি। বাজেট নিয়ে বলবার মতো ঠিক উপযুক্ত পড়াশোনা আমার নয়, যেহেতু আমি ইকোনমিক্সের স্টুডেন্ট নই। তো বাজেট নিয়ে মন্তব্য করতে গেলে, চর্চা করতে গেলে ঠিক ততটা পড়াশুনো না থাকার কারণেও আজ কয়েকদিন ধরে এখানে যে সমস্ত যোগ্য এবং বিজ্ঞ মানুষেরা যারা বাজেটের উপরে আলোচনা করেছেন, তাদের অনেকের বক্তব্যের মধ্য দিয়ে আমি অনেকটাই সমৃদ্ধশীল। তাদের বক্তব্য শুনতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি। তো পাশাপাশি যেহেতু বাজেট নিয়ে কথা বলা, তো মন্ত্রী মহোদয় একটা কথা বলেছিলেন যে প্রত্যেকটা বিধানসভা এরিয়াতে একটা করে মিনি অডিটোরিয়াম করা হবে। তো আমি যে হাড়োয়া থেকে এসেছি, এই হাড়োয়া শুধুমাত্র একটি প্রশাসনিক এলাকা নয়, এটি সম্প্রীতির ঐতিহ্য এবং মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল নিদর্শন। এখানেই অবস্থিত রয়েছে প্রায় 600-700 বছরের প্রাচীন হাড়োয়ার পীর সৈয়দ আব্বাস আলী গাজী রহমতুল্লাহ আলীর মাজার শরীফ। তো সেটা শুধুমাত্র মুসলিম নয়, সকল ধর্মের মানুষ তাদেরই আনাগোনা। তো এই হাড়োয়া বিধানসভায় যে অডিটোরিয়ামটা হবে, সেটা যদি ওনার নামকরণে স্মৃতি অঙ্কিত হয়, তাহলে হাড়োয়াবাসীর প্রতিনিধি হিসাবে আমি এবং সবাই আমরা খুশি হব। দ্বিতীয় যে কথা বলার না বললে নয়, বাজেট প্রসঙ্গে সংখ্যালঘু এবং সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের যে বাজেট কম করা হয়েছে, এটা নিয়ে কম বা বেশি দিয়ে অনেকে বলছেন যে ওটা বন্ধ হওয়া উচিত। তো যদি সেটা তাই হয়, তাহলে তো এবারে বাজেট করার আগেই তো এটা করলে ভালো ছিল। বাজেটে যখন রয়েই গেছে এবং এর যখন মন্ত্রী আছে, আমাকে একটু বলতে দিন প্লিজ, এর যখন আমাদের মন্ত্রী সাহেব এখানে রয়েছেন, তো আমি তাকে অনুরোধ করছি 2165.42 কোটি টাকা যেটা এই বাজেটে পাস হয়েছে, বাজেট বেশি হলেই যে উন্নতি হবে আর বাজেট কম হলে যে উন্নতি মোটেই হবে না, আমি তা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আসলে যদি কারোর উন্নয়নের সদিচ্ছা থাকে, অল্প বাজেটের মধ্য দিয়েও উন্নয়ন ঘটানো যায়। আমাদেরকে বুঝতে হবে একটা জিনিস, আমার এই পূর্ণাঙ্গ দেহটা, আমি ভালোই আছি, সুস্থ আছি, ভালো আছি, কিন্তু আমার এই দেহের 65 কিলো দেহের ভিতরে সামান্য একটা আঙুলের আগায়